বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বৃহস্পতিবার ঢাকার খিলক্ষেত থানার বৌড়া এলাকায় ৩০০ ফিট সড়কের পাশে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ ১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ গোলাম ফারুক খোকনের নেতৃত্বে বিভিন্ন এলাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভাস্থল ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা, স্থাপন করা হয়েছে চিকিৎসা ক্যাম্প। অনেক নেতাকর্মী আগেভাগেই সেখানে অবস্থান নিয়েছেন। অধ্যক্ষ আব্দুল আউয়াল মোল্লা জানান, মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর সমর্থনে ১.৫ লক্ষাধিক নেতাকর্মী এই অনুষ্ঠানে অংশ নেবেন। আমাদের ঐতিহাসিক সেই স্বদেশ প্রত্যাবর্তন দিবস, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশের মাটিতে আসবে, এই জন্য আমরা অত্যন্ত আনন্দিত। আরও আনন্দিত আমাদের রূপগঞ্জের মাটির কাছে ওনার সমাবেশ, সেই জন্য আমরা অত্যন্ত উল্লসিত, আনন্দিত। এবং পাশাপাশি আমার একটা আবদার, আমাদের রূপগঞ্জবাসীর যেই কর্ণধার, রূপগঞ্জের তারুণ্যের প্রতীক জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া, দীপু ভূঁইয়া, ওনায় আজকের যে ধানের শীষের মনোনয়ন পেয়েছেন, আমরা দলমত নির্বিশেষে ওনাকে ভোট দিয়ে আমরা সংসদে পাঠাবো এবং সংসদে আমাদের শিক্ষকদের দাবি দাওয়া নিয়ে ওনায় কথা বলবে। আমি এই আশাবাদ ব্যক্ত করছি এবং দেশনায়ক তারেক রহমান আগামী দিন সুন্দরভাবে আসুক, সে সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। তারেক রহমান জিন্দাবাদ। বাংলাদেশে অপেক্ষা করছে এবং সারা দেশবাসী আজকে হয়ে আছে ওনাকে দেখার জন্য। এইখানে যত বড় ষড়যন্ত্রকারী হোক, বাংলাদেশের এই কোটি কোটি মানুষ এই ষড়যন্ত্রকে মোকাবেলা করে তার এখানে জাতীয়তাবাদী সৈনিক এবং বাংলাদেশের মানুষ অবশ্যই সুন্দরভাবে এটাকে সম্পূর্ণ করবে। আইনশৃঙ্খলা বাহিনীকে আমি বলবো, আপনারা আপনাদের নিজ নিজ জায়গা থেকে আপনারা সুন্দরভাবে এই দায়িত্বগুলো পালন করবেন, যাতে এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়। দৈনিক আজকের বাংলা .net